আপনি আমার থেকে চোখ রাঙে এখনো তাকাইতেছেন হুজুর, আপনি কি বুঝাইতে চাচ্ছেন আমার বলেন, আপনি কি চাইতেছেন না কিছু বুঝাইতে চাইতেছেন আপনি? হ্যাঁ, উনি চোখ রাঙায় বুঝাচ্ছে আমার কি, উনি কি করে নেবেন, আপনি কি শুরু করছেন আমার সাথে? আমার জায়গাতে আপনি থাকলে আপনি মেজাজটা এত বেশি দেখাইতেন। উনি খুব ঝাড়ি মারি মারতেছে, আপনি জাতি ভাইয়া দাড়ি মুখে লাগাই আমার দুঃখে দুঃখিত হওয়ার দরকার ছিল। আপনাদের কারণে তো আজকে স্বৈরাচার থেকে এখনো মুক্তি দিতে পারিনি। আগে যেমন পুস্টারে স্বৈরাচারদের আগে বক্তব্য দেওয়ার পর আলেমদেরকে লজ্জিত বেজ্জতি করেন আপনারা বসাইয়া। নামাজ নাই, রোজা নাই, মুত্তা পারেন না, তাদের বক্তব্য আমাদের শুনতে হয়, বা তাদেরই সাপোর্ট পেতেছেন আপনি। স্বৈরাচার থেকে মুক্তি হয়েছেন কেন? আমাদের গুলামি যতদিন আমরা বাদ না দিব, আমরা ইজ্জতের জায়গায় বসতে পারবো না। আমাদের ইজ্জত আমরা নিজেরা মাটির সাথে ধুলিসাৎ করতেছি। আমার জাতি ভাই উনি আমার থেকে চোখ রাঙায় বলতেছেন ওয়াজ করেন, কথা বলেন কেন? আমি যদি ওয়াজ ছাইড়া দিয়েছি, আমি তো যেহেতু বসছি, আমার কি একটা বিবেক নাই যে আপনারা যে দূর দূরান্ত আসছেন আমার জন্য কোনো নেতার বক্তব্য শোনার জন্য আসেন না? আমার বিশ্বাস হবে নাকি? আমি উঠতে গেলে বসানি কেন আপনার নেতা? দেখি 10 জন মানুষ তাকে চ্যালেঞ্জ করলাম, আমি 10 জন বসে যদি আমি আর জীবন ওয়াজ করবো না, চোখ রাঙান গাড়ি দিয়া চিন্তা সব আমার দিকে আছে। কষ্ট লাগার মতো কথা, পাবলিক বলতো কথা আমার সহ্য হতো। উনি আলেম দেখা যায় শুরুতে, উনি আমরা চোখ রাঙায় বলতেছেন মন চাইলে ওয়াজ করে, নাহলে দোয়া করে চলে যান গা। এই ব্যবহারটা ওনার কাছে পাওয়াটা তো দুঃখজনক। আমি ওয়াজ করবো এই জন্যই বসছি না, আমি যদি আমার মনের ভাবটা প্রকাশ না করে আপনি বুঝবেন কেন যে আমি এখন আসছি মনে করবেন? কিন্তু আমার জায়গাতে ক্লিয়ার হওয়া দরকার যে আমি 3.5 ঘন্টা বসা। আমি যদি চলে যাই আপনারা বলেন আই গেল, আমি এখন আসি নাই, 8:30টায় আসছে। ওয়াজ তো যা হওয়ার হয়ে গেছে, ওয়াজ হয়ে গেছে, এখন শুধু মোনাজাতের বাকি। মাশাআল্লাহ আপনাদের এলাকার যারা আছে মোটামুটি পর্যন্ত আমি 3.5 ঘন্টা ধরে আপনাদের এখানে বসা, এখন শুধু দোয়ারই বাকি আমি যা দেখতেছি। আমার আলহামদুলিল্লাহ অনেক অভিজ্ঞতা হয়েছে আপনাদের এখানে আসা, যে এত তাড়াতাড়ি আসাটা এটা আমার জন্য সবচেয়ে বড় অপরাধ ছিল। 8:30টায় আসছিলাম, 11:30 বাজে এখন পর্যন্ত আমি মাইকি ধরতে পারতেছি। এটা আমার জীবনের সবচেয়ে বড় একটা শিক্ষা পেলাম, যেহেতু আগে আই সেটা অপরাধ আছে। আর ওয়াজ তো সব সাইড হয়ে গেছে মাশাআল্লাহ, যে সুন্দর উনি বক্তব্য দিচ্ছে, এখন আর বক্তার ওয়াজ করা কি দরকার? এখন আমরা শুধু মোনাজাত করবো একটু পরে ইনশাআল্লাহ। বসেন, যারা রাস্তাঘাটে দাঁড়িয়ে আছেন, আপনারা যদি বয়ান শোনার কোন মন মানসিকতা তাই তাহলে বসে যান। আমি দেখতেছি অনেক জায়গা ফাঁকা আছে, বসে যান। 3.5 ঘন্টা তো সময় দিছি আপনারা, আর এখন আর কি সময় দিব? বসেন, বসেন। এবং যারা দাঁড়িয়ে আছেন, আমি প্যান্ডেলের জায়গা দেখতেছি, আপনারা বসে যান, বসে যান। আলহামদুলিল্লাহ الحمد لله الأكرم الذي خلق الإنسان وله من الحياة ما يعلم سبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد
সাদাকাল্লাহুল আযীম। পুরোপুরি পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা। এবার আগে কথা